নমস্কার বন্ধুরা। তো কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর শ্রাবণীর বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। তো আজ আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, হচ্ছে কচু পাতায় হচ্ছে ভেটকি চচ্চড়ি, আর তার সঙ্গে হবে স্পেশাল হচ্ছে গ্রাম্য প্রসেসে ভেটকি পাতুরি। দুটো রেসিপি হবে। আর আমি আপনাদের কচু গাছ লাগানোর ভিডিও দেখিয়েছিলাম, আমার বাবা লাগিয়েছিল, ভিডিও করছিলাম। তো প্রচণ্ড পরিমাণে কচু গাছগুলো হয়েছে। ওই কচু পাতা দিয়ে একদম গ্রাম্য স্টাইলের রেসিপিটা, আর খুব টেস্টফুল রেসিপি। আর সামান্য কিছু কয়েকটা উপকরণ দিয়ে গ্রাম্য স্টাইলে সিলে বাটা মশলা দিয়ে অবশ্যই রেসিপিটা আমাদের বানাবো। আর কালকে তো 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে ইউটিউব চ্যানেলে। আর সেলিব্রেশন হলো আমাদের শর্ট ভিডিওতে আমি দিয়েছি, দুটো ভিডিও দিয়েছি, আপনারা পারলে দেখে নেবেন। আর এইভাবে সাপোর্ট করতে থাকুন, তাহলে আমি আরও সুন্দর সুন্দর বলছিলাম ভিডিও দেবো, কুকিং ভিডিও দেবো, নেচার পুজোর ভিডিও তো আছে সামনে, বলতে বলতে পুজোও চলে এলো। যাই হোক, কচু গাছগুলো দেখাবো। আর কচু পাতা, এখন ডাঁটা দিয়ে রেসিপি করবো না, পাতা দিয়ে রেসিপিটা করবো। আর কলা পাতা কাটাটা অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবো না, শুধু কচু পাতা তোলার রেসিপিটা শেয়ার করবো। আর পাতা নিয়ে গিয়ে আর পাতাগুলো কাটার পর আপনাদের সঙ্গে আমি ভিডিওটা স্টার্ট করবো। তো ক্যামেরাটা নিয়ে এসো, কচু পাতাগুলো তুলে নিই, নিয়ে এসো। এই দেখুন, এই হচ্ছে যেই পাতাগুলো একটু বয়স্ক কচু পাতা, মানে একটু নরম নয়, সেই কচু পাতাগুলো আমি তুলে নিচ্ছি। জামবাটার দিকে ক্যামেরা লাগে। এই দেখুন, এই একটা কচু পাতা নিচ্ছি, এইদিকে এই দেখুন, এই কচু পাতাগুলো নিয়ে নেব। আর এই কচু পাতা কেটে নিলে বর্ষার টাইমে, আর এটা হচ্ছে সার কচু নয়, এটা সার কচু নয়, যে কচু আমরা মানে বাজারে মানে রান্না করে খাই, সেই কচু হচ্ছে পাতা। আর ভেটকি মাছের মাথা দিয়ে করলে বেশি টেস্টফুল হয়। আর সঙ্গে হচ্ছে পাতুরি বললাম, এদিকে তুলবো সেই। এই দেখুন, ডালিমগুলো দেখুন পুরো ঝুলে আছে সামনে। ওদিকে যাবো, ওদিকে ক্যামেরাটা নিয়ে যাও। দেখুন, গাছগুলো লাগিয়েছিলাম, আর কি সুন্দর বর্ষার টাইমে কত সুন্দরভাবে হয়ে গেছে। এই দেখুন, তোলা হয়ে গেছে। এবার পাতাগুলো হচ্ছে ট্যাপে, এবার হচ্ছে ধুয়ে নেব। একটা একটা করে ধুয়ে নেব। একসঙ্গে ধুয়ে নিচ্ছি, অনেকটা জল নিয়ে নিয়েছি, ধোয়া হয়ে গেছে। এবার আমি রান্নার জায়গায় ফিরে যাচ্ছি। পাতাগুলো দেখুন একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি। পাতাগুলো দিয়ে দিলাম, মানে কচু পাতাগুলো, কচু শাকগুলো দিয়ে দিলাম। এবার আমি আর কিছু দেবো না, লবণও দেওয়ার দরকার নেই। এবার ঢাকনা দিয়ে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। এবার এর থেকে একটু জল বেরোবে, মানে একটা কিটোনো জল বেরোয়, এই জলটাকে একদম ছিদ্রযুক্ত বাটিতে ছেঁকে নেব। ততক্ষণে আমি পাতুরিগুলো রেডি করব। এইবার কি করব, আর আমি ভেটকি মাছ নিয়েছি, এর মধ্যে দেবো লেবু রস। লেবু রসটা দিলে মাছটা একদম ভাঙবে না, আর খুব সুন্দর একটা আলাদা রকম ফ্লেভার থাকে। এটা অবশ্য গন্ধরাজ লেবু, গাছের গন্ধরাজ লেবু, আমাদের তো গন্ধরাজ লেবুর গাছ আছে, আমাদের দেখিয়েছিলাম। দিয়ে দিলাম, একটা দানা পড়ে গেছে, দানাটা ফেলে দেব। আচ্ছা, এর মধ্যে এবার হচ্ছে সর্ষে, জিরে আর আদা বাটা একটু দেব। সর্ষে, জিরে, আদা বাটাটা দেব, দিয়ে দিলাম। এরপর আছে এটা কি বলুন তো, এর মধ্যে আছে লঙ্কা আর হচ্ছে শুকনো লঙ্কা বাটা, আর রসুন আর পেঁয়াজ, আর আদা, জিরে আর সর্ষেটা দিয়ে দিলাম, এরপর দেবো হচ্ছে তেল, একটু তেল দিলাম। আর কি বাকি আছে বলুন, আর বাকি আছে হলুদ আর লবণ। হলুদটা দিয়ে দিলাম। এবার দেবো হচ্ছে লবণ, দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নিলাম, ব্যাস। যেহেতু আপনারা আধ ঘন্টাটা রেস্টে রাখবেন, আধ ঘন্টা পরে ফিরে আসছি। আধ ঘন্টা পরে ফিরে এলাম। এরপর দেবো হচ্ছে কলা পাতা, দুটো করে দেবো, যদি মশলাগুলো একটু বেশি বেশি দেবো।
আপনারা পেটি দিয়ে করতে পারেন, এটা অবশ্য পেটির মাছ। আর এটা আপনারা ভাপিয়ে করতে পারেন আর তেলে ভেজে করতে পারেন। আমি তেলে ভাজার থেকে আমার ভাপানোটা বেশি ভালো লাগে, তাই ভাপিয়ে দুভাবে করা যাবে। মানে হাঁড়ির মধ্যে বা কড়াইয়ের মধ্যে গরম জল ফুটবে, তার মধ্যে ছিদ্রযুক্ত বাটিতে বসিয়ে দেবো। তো একটা আমি অবশ্য মুড়ে দেখাচ্ছি। তো কিছুদিন আগে ইলিশ মাছের পাতুরি রেসিপি দেখেছিলাম, এটা অবশ্য কিছুটা গ্রাম্য স্টাইলে হচ্ছে, কম মশলা, দই আমন বাটাটা ছাড়া এমনি বানিয়ে দেখাচ্ছি। দেখুন খুবই সুন্দর হবে। এরপর দেবো হচ্ছে সুতো দিয়ে বেঁধে দেবো, সুতো দিয়ে বেঁধে দেবো। বাঁধাটা দেখুন, বাঁধা যদি ঠিকঠাক না হয় পুরো খুলে যেন না যায়। এই দেখুন, ভেটকি মাছের পাতুরি অসম্ভব ভালো লাগে। ভেটকি মাছ, ইলিশ মাছ বা তেলেপিয়া মাছ, লাইলেন্ডিকা মাছ, এই মাছগুলোর পাতুরি খেয়েছি। তবে রুই মাছের অতটা খুব একটা আমার ভালো লাগে না। রুই মাছের পাতুরি একবার আমি করেছিলাম বাড়িতে, অতটা খুব ভালো লাগে না, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। এই দেখুন, একদম টাইট করে বাঁধবো। একটু সুতোটা একটু বড় করে নেবেন, যারা হচ্ছে নতুন, সুতো একটু বড় লাগবে। আর আমার মিডিয়াম সুতো হলে হয়ে যায়। আর নারে টুথপিক দিয়ে আটকাতে পারেন, তো টুথপিক দিয়ে ঠিকঠাকভাবে আটকাতে না পারলে খুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই দেখুন, এইবার হচ্ছে আমি এটা হচ্ছে ফাঁচকি দেবো। হয়ে গেল, এবার হচ্ছে সুতোটাকে হয়ে গেল। এবার হচ্ছে এইগুলো একই প্রসেস সবগুলো রেডি করে নিচ্ছি, তারপর রেডি করে নেওয়ার পর দেখাচ্ছি। এই দেখুন সবগুলো রেডি করা হয়ে গেছে, এবার ছিদ্রযুক্ত বাটিতে বসিয়ে দেবো। আর বাকি মাছগুলো জানেন তো, কচু ভেটকি বানাবো, সেগুলো হচ্ছে বাড়ির জন্য। আর আমরা হচ্ছে 3 জনে খাবো না, আমি, ভাই আর ভাইয়ের এক ফ্রেন্ড, ওরা হচ্ছে পাতুরি খেতে ভালোবাসে, তাই পাতুরি হচ্ছে আমরা 3 জনের জন্য। বাকিটা কচু ভেটকি হচ্ছে, আর কচু শাকের হচ্ছে ভেটকি মাছ দিয়ে চচ্চড়ি। 3টে রেসিপি হচ্ছে, আমাদের সঙ্গে 2টো রেসিপি অবশ্যই শেয়ার করবো। এইবার আমি ওই দেখুন ওই সাইডে আমি হচ্ছে হাঁড়িতে করে জল ফুটতে শুরু করেছে, হাঁড়ির মধ্যে পাতুরিগুলো দিয়েছি ছিদ্রযুক্ত বাটিতে, ওর মধ্যে ঢাকনাটা দেবো। এবার এটা আমি খুলে নেবো, নিয়ে এর পাশে ঢাকনাটা দিয়ে দেবো, এটা দিকে হোক। আর দেখুন কত সুন্দর, দেখুন জল উঠেছে দেখুন। এইবার হচ্ছে এই একদম হচ্ছে এই জলটাকে ছেঁকে ফেলে দেবো, মানে ছিদ্রযুক্ত বাটিতে ছেঁকে নেব। তো ছেঁকে নেওয়ার পর আমাদের সঙ্গে শেয়ার করছি। তো ছেঁকে নিয়েছি, আর তারপর হচ্ছে সরষে তেলটা দিয়ে দেবো। সরষে তেলটা দিয়ে দিলাম, দিয়ে এবার কী করবো, মাছের মাথাটাকে ভেজে নেব। তো ভেটকি মাছের মাথাটাকে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে ফিরে আসছি। এইবার দেখুন মাথাটা ভাজা হয়ে এসছে, ভেটকি মাছের মাথাটা। এবার নামিয়ে দিই, এবার নামিয়ে দিলাম। এরপর আমি গ্যাসের ওভেনটাকে হাই ফ্লেমে রাখলাম। এবার হচ্ছে সরষে তেলটা দিলাম, সরষে তেলটা দিলাম। এরপর দেবো হচ্ছে কালো জিরে ফোড়ন, 5 ফোড়নও অ্যাড করতে পারেন। 5 ফোড়নের থেকে কালো জিরে ফোড়নটা বেশি ভালো লাগে। এরপর দেবো হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা। এবার একটু লো ফ্লেমে রাখবো। আর রসুন কুচি, শাক যে কোনো শাকে রসুন কুচি দিয়ে বানালে খুব টেস্টফুল হয়। রসুন কুচি দিলাম, একটু খেতে করে দিতে পারেন। এবার হচ্ছে একটা পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ব্রাউন করে, পেঁয়াজটাকে একদম ব্রাউন করে ভালো। এই দেখুন পেঁয়াজটাকে ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এরপর কি দেবো, এরপর দেবো হচ্ছে আলু আর বেগুন। আলু আর বেগুনটা দিয়ে দিলাম। এতে দেবো হচ্ছে একটু হলুদ আর লবণ। হলুদটা দিলাম, এরপর দেবো লবণ। আগে হচ্ছে লবণ কম লাগে, লবণ দেবো, লাগলে আমি পরে লবণ অ্যাড করবো। এবার এটাকে হচ্ছে বেগুন আলুটাকে খালি গন্ধ ভাব যাওয়া পর্যন্ত ভালো করে ভাজতে হবে। আর এদিকে আমি একটু পাতুরিটা খুলে দেখবো। এখন অনেকটা বাকি আছে, 10 মিনিটের মতো হয়েছে, এখন 10 মিনিট লাগবে। এটা আমি ভাপিয়ে করছি, আমরা তেলে ভেজেও করতে পারি। অনেকটাই দেখুন ভাজা হয়ে এসছে, আর একটু ভাজা বাকি আছে। এবার বলছিলাম আমি স্টিলের বাটা মশলা দিয়ে বানাবো, আপনাকে বলছি। এরপর দেবো হচ্ছে জিরে, ধনে, আদা বাটা।
জিরের জন্য আদা বাটাটা আমি কম দিয়ে রেসিপিটা করছি। আর এরপর দেবো হচ্ছে শুকনো লঙ্কা বাটা। তো বাটা মশলা দিয়ে করলে রেসিপিটা খুব টেস্টফুল হয়। যেহেতু ব্রাহ্মণ পদ্ধতি রান্না, কচু শাকের রেসিপি, কচু পাতায় ভেটকি চচ্চড়ি। এই দেখুন মশলাটা দিয়ে একটু কষে নেবো, তেল ছাড়তে শুরু করলে তারপর আমি কচু শাকগুলো মানে ছেঁকে রাখা এই কচু শাক দেখুন সেটা একটু বাটিতে একটু জল দিয়ে ভাপে নিতে পারেন, নাহলে জল অনেকটাই উঠে যায়। আর আমি হাত দিয়ে চেপে 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 জলটা পুরো বের করে নিয়েছি। এই জলটা একটা মানে কীটাণু ভাব থাকে, ওই জন্য আমি বের করে দিয়েছি। একটু কষে নেওয়ার পর তারপর আমি কচু শাকটা দেবো। আর একটু পরে আমি চিনি অ্যাড করবো। দেখুন মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এরপর হচ্ছে এই ভেজে রাখা ভেটকি মাছের মাথাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি একটু থেঁতো করে দেবো, মশলার সঙ্গে কষে নেব। ভেটকি মাছের মাথা দিয়ে অসম্ভব ভালো লাগে রেসিপিটা। বা যে কোনো কাতলা মাছ, রুই মাছের বড় মাথা দিয়ে আপনারা করতে পারেন। আর বাগানের টাটকা কচু শাক, এটা অবশ্য সার কচু না, আমি আগেই বলেছি যে কচু শাক কচু কিনে আমরা রেসিপি করে মানে খাই, 12 মাসই পাওয়া যায়। এই মাথাটা দিয়ে একটু কষে নিই, যতটা পরিমাণ মশলা দিয়ে কষবে তত পরিমাণ টেস্ট আসবে। কষানোর উপরে তরকারিটা টেস্টফুল হয়ে গেছে। এরপর হচ্ছে আমি কচু শাকগুলো দিয়ে দেবো। কচু শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে দেখুন আর একটু কষে নেব। যেহেতু আমি জিরে ধনে আদা বাটা দিয়েছি, শুধু আমি হচ্ছে এটা প্লেন জল দেব, দিয়ে আমি আরও 7 থেকে 8 মিনিট এটাকে হচ্ছে এইভাবে লো ফ্লেমে এটাকে আমি কষে নেব। ওদিকে হয়ে এসে আর ঢাকা দেওয়ার দরকার নেই, 15-20 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা দিয়ে দেবো। এবার আমি ঢাকনাটা খুলে দেবো। আর বেগুন আর আলু থেকে যে জলটা বেরিয়েছিল পুরো শুকনো হয়ে গেছে, একদম জলটা শুকিয়ে তখন প্লেন জলটা দেবেন, না হলে তরকারি টেস্ট করে না। এবারে তো দেখুন পুরো ভালো ভালো হয়ে গেছে। এরপর দেবো চিনি। চিনি যারা পছন্দ করে তারা চিনি অ্যাভয়েড করতে পারে, আমি একটু টেস্টের জন্য একটু মানে একদম অল্প চিনি দিলাম। চিনি নাও আপনারা অ্যাড করতে পারেন, কচু শাক এমনি মিষ্টি। এরপর দেবো জল, যেহেতু বাটা দিয়েছি আর গুঁড়ো মশলা দিলে আমি জলে গুলে দিতাম। আর একটু জল দেবো, দিয়ে ঢাকনা দেবো। আর একটু জল দেবো, হাফ বাটি 1.5 বাটি জল দিলাম। 1.5 বাটি জলে বেগুন তো চটচটে সিদ্ধ হয়ে যায়, আলুটা একটু সেদ্ধ হতে টাইম লাগে। আর শাকটা তো অলরেডি সেদ্ধ আছে, একটু অল্প সেদ্ধ করলে হয়ে যাবে। তারপরে আমি ঢাকনা দেবো। পাতুরি তো কমপ্লিট, আমি একদম সার্ভ করে দেখাবো। আর 10 থেকে 15 মিনিট পরে ফিরে আসি। এবার আমি নামিয়ে দেবো। এবার দেখুন পুরো থেঁতো করে দিয়েছি, একটু থেঁতো করে দিচ্ছি। পরিবারটা হয়ে গেছে। আপনার পারলে গরম মশলা একটু বেটে দিতে পারেন, আমি একটু হালকা গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, গ্যাসটাকে অফ করে দিলাম। এবার একদম আমি ঢাকনা দিয়ে রাখবো, কিছু সময় 5 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। আর একদম সার্ভ করে নেওয়ার পর দেখাচ্ছি। এরপর করবো কচু ভেটকি। এদিকে কচু ভেটকি বসিয়েছি আর কচু শাক নিয়েছি আর একটা পাতুরি নিয়েছি, দিয়ে আমি হচ্ছে এটাকে সার্ভ করে দেখাবো। এই দেখো সার্ভ করে নিয়েছি কচু শাক দিয়ে। আগে ভাতটা খাবো, পরে পাতুরি দিয়ে খাবো। তো কেমন লাগলো আমি অবশ্যই শেয়ার করবো। কচু শাক, এই দেখুন কচু শাক আর পাতুরি আর কচু ভেটকি আমার রান্না চলেছে, একটু বাকি আছে। তো আমি কচু শাক দিয়ে খেয়ে করবো। এই রেসিপিটা আমার সঙ্গে শেয়ার করলাম ব্রাহ্মণ স্টাইলে। দারুণ হয়েছে ভেটকি মাছের মাথা দিয়ে। আর আমি যেমন বানালাম মানে সে বানাবেন, যেমন ঘরোয়াভাবে বানিয়ে দেখালাম। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফলো করে পাশে থাকবেন। তো আজকের মতো টাটা।